মেরুন কালারের এই ফলটা দেখে কে কে চিনতে পেরেছেন? এটাকে চট্টগ্রামের ভাষায় পাইন্নাগুলা বা পানি ফল বলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগে সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আজকে আমি অর্ডারের জন্য আমার একটা কুকিং পেজ আছে, আপনাদের সাথে আমি শেয়ার করেছি। কুকিং পেজের জন্য 10 জনের জন্য আমি বিফ তেহারি রান্না করব। রান্নার প্রিপারেশনটা করছিলাম। এখানে আমি চাল নিয়েছি 1 কেজির চাইতে একটু কম, আর মাংস নিয়েছি 1 কেজির চাইতে একটু বেশি। ছোট করে কেটে মাংসগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি আজকে রান্না করব রাঁধুনির রেডিমিক্স তেহারি মশলা দিয়ে। আর তেহারি তো সবাই জানেন আপনারা, সরিষার তেলে তেহারি রান্না করলে খেতে মজা হয়। আমি এখানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। প্রথমে অল্প করে দিচ্ছি, পরে আবার দিব। তারপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর একটু কষতে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চালে আর মাংসে প্রায় 2 কেজির কাছাকাছি হবে, তাই আমি একটু মশলাটা বাড়িয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব। তেহারি মশলার প্যাকেট দিয়ে রাঁধুনির যে কোনো মশলা দিয়েই কোনো বিরিয়ানি বা তেহারি করলে টেস্টটা কিন্তু ভালো আসে। এই যে আমি প্রথমে হাফ প্যাকেটের মতো মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি, আর বাকি হাফ প্যাকেট আমি চাল ভাজার সময় দিয়ে দিব। তাহলে চালটাও থেকে ভাতের থেকেও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন বাকি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এই পেঁয়াজগুলো আমি একটু মোটা করে কেটেছি, কারণ মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব ঝোলের পানি পরিমাণ মতো, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে আমার আমার মশলা কষানো হয়ে গিয়েছে। আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে ঝোলের পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে একে একে যা যা দেওয়ার, আমি এখানে টক দই দিতে ভুলে গিয়েছিলাম, টক দই দিয়ে দিচ্ছি। আর প্যাকেট মশলায় তো সব রকম তেজপাতা, দারচিনি, এলাচ এসব থাকে। তারপরেও আমি কয়েকটা দারচিনি আর এলাচ দিয়েছি, আর অন্যান্য মশলা তেমন দিইনি। আর আপনারা যদি বাসায় রান্না করেন সহজভাবে, তাহলে লিকুইড মিল্ক অথবা পাউডার মিল্ক দিবেন। আমি লিকুইড মিল্ক ছিল না, পাউডার মিল্ক দিয়েছি। এই যে প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম পানি ফল, এই যে এটাকে চট্টগ্রামে বাতাসা মরিচ, নাগা মরিচ যেটা, এটাকে বাতাসা মরিচ বলে। মূলা, এই আনসিজনে মূলা দেখে, এত সুন্দর ফ্রেশ মূলা, বেশ দাম, দেখে অনেক ভালো লাগছিল, তাই একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। যারা আমার ব্লগ দেখেন তাদেরকে অনুরোধ করব একটা লাইক দিয়ে আমার ব্লগটা দেখা শুরু করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর নতুন কোনো কিছু দেখতে চান কিনা বা জানতে চান কিনা কমেন্ট করে জানাবেন। তারপর আমি মাংসটা সিদ্ধ করে এক সাইডে রেখে দিয়ে এখন একটা প্যান বসিয়ে এখানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আগেও বেশ খানিকটা সরিষার তেল দিয়েছি, কারণ তেহারি রান্নার সময় আসলে একটু চর্বিযুক্ত মাংস হলেই সুবিধা হয়। তারপর আমি চালটা ধুয়ে সুন্দর করে এখন ভেজে নিচ্ছি। আমি সামান্য পরিমাণ বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিলাম একটু, যেহেতু আমার এটা অর্ডারের রান্না ছিল। তারপর আমি চালটা ভালো করে ভেজে নিচ্ছি। একটু চালটা ভাজা হয়ে গেলে তারপর আমি তেহারি মশলার প্যাকেটের বাকি অংশটা দিয়ে একটু চালটা ভেজে নিব। ভেজে নিয়ে তারপর ঝোলের থেকে আমি মাংসগুলো উঠিয়ে রেখেছি। ঝোলগুলো এখানে দিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব।
চালটা যখন ভালোভাবে ফুটে যাবে তারপর মাংসটা উপরে বসিয়ে দিব। এটার সাথে ওদের জন্য ছিল ডিম কারি আর সালাদ। 10 জনের একটা খাবারের অর্ডার ছিল, বিফ তেহারি। এখন আসলে সবাই রান্না করতে পারে, এখন আর ইউটিউবের মতো এত একটা সহজ ইজি প্ল্যাটফর্ম আছে, এখান থেকে যে কোনো জিনিস রান্না করতে চাইলেই এখানে যে কোনো রেসিপি দেখে মানুষ রান্না করে ফেলতে পারে। এখন মানুষের জন্য রান্নাটা অনেক সহজ হয়ে গেছে। এটা যেহেতু আমার অর্ডারের কাজ ছিল, তাই আপনাদের সাথে অর্ডারের জন্য রান্না করছি। যেহেতু আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করে থাকি, তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। এই ঝোলের পানিটা দিয়ে আমি চালটাকে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি একদম গরম পানি দিয়ে দিব। আমি 1 পট চালের মধ্যে 2 পট পানি দিই। এটা আপনি চাল মাপার পট দিয়েও দিতে পারেন, অথবা রাইস কুকারের কাপ 2 কাপ হলে 1 পট চাল হয়। আমরা যে পট দিয়ে চাল মাপি। অনেক সময় চালের আসলে ধরন বোঝা যায় না, এক একটা পোলাও চাল এক এক রকম হয়। ওইটা আপনি একটু বুঝে চালের পানিটা দিবেন, যাতে অতিরিক্ত পানি হয়ে গেলে ভাতটা নরম হয়ে যায়। তাই পানি একটু প্রথমে একটু কম করে দিবেন, যাতে ভাতটা পোলাও ভাতটা সুন্দর হয়, ঝরঝরে হয়। একটু ঝরঝরে হলে আসলে খেতে ভালো লাগে। এই যে আমার সব কিছু রেডি হয়ে গেছে, আমার তেহারি রান্নাও শেষ হয়ে গেছে। আমি এখন ওদেরকে সব খাবারগুলো পাঠিয়ে দিব। ডিম কারি, সালাদের ফুটেজটা আমি আর নিই নেই। এই যে ডিম কারি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।